মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আজকে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের আরেকটি ব্যবহার সম্পর্কে অবগত হব। প্রথমেই আমরা ২-৩টি বাক্য পড়ে নিই। আমি বাড়ি গিয়ে সবার সাথে রাতের খাবার খেয়েছিলাম। গল্পের বইটি পড়ে আমি ঘুমিয়েছিলাম। তারা মাঠে ফুটবল খেলে বাড়ি গিয়েছিল। দেখুন, এই বাক্যগুলো আমরা অনেকভাবে লিখতে পারবো, তবে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে বাক্যগুলোকে লিখব। এখানে একটা কমন ব্যাপার, তা লক্ষণীয় হচ্ছে আমি বাড়ি গিয়ে, আবারও বইটি পড়ে, এখানে আবারও ফুটবল খেলে। একটা ব্যাপার লক্ষ্য করুন, এই ৩টি ভার্বই কিন্তু আংশিক, অর্থাৎ কোনো ভার্ব দিয়েই কিন্তু কি কাজ সম্পূর্ণ হচ্ছে না, অর্থাৎ গিয়ে, পড়ে, খেলে, রাইট? ওকে, এরপর আবারও দেখুন, খাবার খেয়েছিলাম, ঘুমিয়েছিলাম, গিয়েছিলাম। এই ৩টি ভার্ব কিন্তু আবারও কাজ সম্পূর্ণ করেছে। অর্থাৎ এখানে প্রধান ভার্ব হচ্ছে এই খেয়েছিলাম, ঘুমিয়েছিলাম, গিয়েছিলাম। তাহলে এই যে গিয়ে, তারপরে হচ্ছে এই যে গিয়ে, তারপরে পড়ে, তারপরে খেলে, এগুলোকে আমরা কিভাবে লিখতে পারি? এইগুলোই মূলত আমরা পার্টিসিপলের সাহায্যে লিখব, এবং যখন দেখব এই ধরনের আংশিক একটা অংশ আর একটি সম্পূর্ণ ভার্ব আছে, একটা আংশিক ভার্ব আর একটি সম্পূর্ণ ভার্ব, তখন আমরা এই আংশিক ভার্বটাকেই পার্টিসিপলের সাহায্যে বাক্যের শুরুতে লিখতে পারি, এরপরে কমা দিয়ে, অর্থাৎ প্রধান ভার্বযুক্ত বাক্যটিকে লিখতে পারি। আমি কয়েকটি দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি যে আমি বাড়ি গিয়ে। ওকে, তখন এই পার্টিসিপল যুক্ত অংশটাকে প্রথমে লিখে ফেলবো, অর্থাৎ গোয়িং। আমরা জানি যে পার্টিসিপল দ্যাট মিন্স হচ্ছে আইএনজি যুক্ত ফর্ম ভার্বের সাথে পার্টিসিপল। ওকে, এরপর আমরা একটা কমা দেব, এরপর হচ্ছে সাবজেক্ট, ভার্ব, আবার অবজেক্ট যেভাবে যা হয় তা আনবো, অর্থাৎ এরপরে হচ্ছে আমি। এরপরে কি সবার সাথে খাবার খেয়েছিলাম। তাহলে আমরা কয়েকভাবে লিখতে পারি খাবার খাওয়াটাকে। আই হ্যাড দিতে পারি। ওকে, হ্যাড ডিনার টুগেদার, অর্থাৎ সবার সাথে, বা উইথ এভরিওয়ান টুগেদার, সবার সাথে খাবার খেয়েছিলাম। অ্যাড বা আপনারা ওই এটও দিতে পারেন, নো প্রবলেম। যাই হোক, তার মানে আমরা দেখলাম যে আমরা এই যে আংশিক অংশটা আছে, অর্থাৎ যা দিয়ে ভার্বের অসম্পূর্ণতা বোঝাচ্ছে, তাকে আমরা পার্টিসিপলের সাহায্যে সহজে করতে পারি। যেমন একইভাবে যে বইটি পড়ে, তার মানে হচ্ছে রিডিং দ্য বুক, বইটি পড়ে আমি ঘুমিয়েছিলাম। এরপরে হচ্ছে সাবজেক্ট আই, এরপরে কি আমরা ঘুমিয়েছিলাম, স্লিপড। ওকে, অর্থাৎ আমি ঘুমিয়েছিলাম। এরপরে অর্থাৎ আমরা এই অংশটিকে পার্টিসিপল ব্যবহার করে সহজে লিখতে পারছি। এরপর আবারও তারা মাঠে ফুটবল খেলে, তার মানে এই পর্যন্ত একটি অংশ, আবার এই পর্যন্ত আরেকটি অংশ। ওকে, এরপরে দেখি যে প্লেয়িং ফুটবল, প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। এরপর আমরা কমা দিয়ে, এরপরে হচ্ছে দে বাড়ি গিয়েছিল। তাহলে আমরা লিখতে পারি কি যে ওয়েন্ট হোম, তারা বাড়ি গিয়েছিল। ওকে, এখন প্রশ্ন হতে পারে এই বাক্যগুলোকে আমরা অন্যভাবে লিখতে পারবো? হ্যাঁ, ডেফিনেটলি আমরা অন্যভাবেও লিখতে পারবো। একটু লক্ষ্য করুন, আমি জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি যে আই ওয়েন্ট হোম, এরপরে আমরা আবার কি কম্পাউন্ডে লিখে ফেললাম, অ্যান্ড আই হ্যাড ডিনার টুগেদার। আবারও আমরা এই বাক্যটিকে কি জানি যে আমরা কমপ্লেক্সেও লিখতে পারবো, যে যখন আমি বাড়ি পৌঁছলাম তখন আমি সবার সাথে খাবার খেয়েছিলাম, রাইট? আবারও আমরা চাইলে এইভাবে লিখতে পারবো, অর্থাৎ প্রিপোজিশন সংযুক্ত করেও লিখতে পারবো। যেমন আফটার গোয়িং হোম, তখন এখানে অর্থটা হয়ে যাবে যে বাড়ি যাবার পরে। ওকে, তখন এখানে যেমন বাংলায় অর্থটা হয়ে যাবে কি বাড়ি যাওয়ার যাওয়ার পর। বুঝতে পেরেছেন? অর্থাৎ আমরা বাংলায় যা বলতেছি তাই ইংলিশে লিখতে হবে। আবারও অন্য কিছু লেখা যাবে না। আপনি আসলে লেখা যাবে, আপনি চাইলে এটাকেও ইংরেজিকে এভাবে প্রকাশ করতে পারবেন, নো প্রবলেম। অর্থাৎ আমি জাস্ট পার্টিসিপলের ব্যবহারটাই দেখাচ্ছি। এখানে সীমাবদ্ধ থাকাটা জরুরি। ওকে, এরপরে একইভাবে এখানে আপনাদের জন্য একটি কাজ রেখেছি যে ছবিটি দেখে আমি মন্তব্য করেছিলাম, বা আপনি লিখতে পারেন ছবিটি দেখে আমি মন্তব্য করব, রাইট? এটা হচ্ছে আপনার জন্য কাজ। অর্থাৎ ছবিটি দেখে আমি মন্তব্য করেছিলাম। এরপর আমরা দেখি যে ঢাকায় গিয়ে আমি সাথে আমার বন্ধুরা কি জাতীয় মিউজিয়াম পরিদর্শন করলাম। এই বাক্যটিকে আমরা অনেকভাবে লিখতে পারি, কিন্তু আমরা পার্টিসিপল ইউজ করে লিখবো, অর্থাৎ গিয়ে আমরা জানি। তাহলে আমরা কি লিখতে পারি, গোয়িং টু ঢাকা। ওকে, অর্থাৎ ঢাকায় গিয়ে আই
এরপরে আমি এবং আমার বন্ধুরা along with my friends. ওকে, ফ্রেন্ডস। এরপরে আমরা এই বাক্যটিকে ঠিক পরিদর্শন করলাম। এই বাক্যটিকে অ্যাজ ইউজুয়াল প্রধান ভার্ব দিয়ে লিখব যে ভিজিটেড কি ন্যাশনাল মিউজিয়াম। ওকে, ভিজিটেড ন্যাশনাল মিউজিয়াম। তাহলে আমরা পেয়ে গেলাম। আবার চাইলে আমরা এই ভার্বটিকে কি কম্পাউন্ডে করতে পারতাম, কমপ্লেক্সও করতে পারতাম, কিন্তু আমরা তো এই অর্থটিকে প্রাধান্য দিচ্ছি, অর্থাৎ এই যে পার্টিসিপল যুক্ত অংশটিকে, অর্থাৎ গিয়ে অসম্পূর্ণ ভাবকে আমরা প্রাধান্য দিচ্ছি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখি এখানে আছে, ওকে, এখানে অনেক পাখি অনেক পাখি বিভিন্ন ধরনের ওকে শব্দ করছে। এরপর আমরা দেখি যে পাকিস্তানি বাহিনীকে হটিয়ে বা পরাজিত করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে, তাহলে আমরা কি লিখতে পারি যে ডিফিটিং। ওকে, ডিফিটিং পাকিস্তানি ট্রুপস, যে ওদেরকে পরাজিত করে এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম। এরপর আমরা সাবজেক্ট আনবো যে আমরা স্বাধীন করেছিলাম বাংলাদেশকে। ওকে, বাংলাদেশ স্বাধীন করেছিলাম, তাহলে আমরা লিখতে পারি উই মেড বাংলাদেশ কি ইন্ডিপেন্ডেন্ট, আমরা স্বাধীন করেছিলাম। রাইট, স্বাধীন করেছিলাম। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে এখানেও আছে, আমরা আবার সাল যুক্ত করেছি, তাহলে আমরা জিম্বাবুয়েকে হারিয়ে, তাহলে এখানেও আমরা লিখতে পারি যে ডিফিটিং জিম্বাবুয়েকে আমরা নরম পাই, এই জন্য আমরা তাকে হারাই ইন কত সালে, সবাই অবগত যে দেশের মাটিতে আমরা মানে আমাদের ক্রিকেট টিম বাঘ, আর বিদেশের মাটিতে জিম্বাবুয়ের সাথে ক্রিকেট টিম বাঘ। ওকে, এরপর আমরা লিখতে পারি কি যে ডিফিটিং জিম্বাবুয়ে ইন, ওকে, এই সালটি আমার ভুল হতে পারে, প্লিজ টেক ইট ইজিলি, যে এত সালে হারিয়েছিল। ওকে, বাংলাদেশ কিন্তু অবশ্যই এত সালে বিশ্বকাপ খেলার সুযোগ পায়, রাইট? তাহলে আমরা লিখতে পারি যে বাংলাদেশ গট, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট টিম, যাই হোক আমি শুধু বাংলাদেশ দিয়ে দিলাম, বাংলাদেশ গট কি দ্য অপরচুনিটি, যে সুযোগ পেয়েছিল, অপরচুনিটি টু টেক পার্ট, আমরা বিভিন্নভাবে লিখতে পারি টু টেক পার্ট ইন ওয়ার্ল্ড কাপ। ওকে, প্লিজ টেক ইট ইজিলি, আপনারা অন্যান্যভাবে লিখতে পারেন, নো প্রবলেম। এরপরে আমি আপনাদের জন্য আবার একটি কাজ রেখেছি যে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে 1971 সালে আমরা কি স্বাধীন করেছিলাম, বাংলাদেশকে আমরা স্বাধীন করেছিলাম। বা আমি এখানে এটা লিখে দিতে পারি, সরাসরি না লিখে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম। ওকে, আমরা স্বাধীনতা পেয়েছিলাম। এই বাক্যটি আপনাদের জন্য আবার কাজ। দেখুন, আমি 3টি কাজ আপনাদের জন্য রেখেছি, এর প্রধান কারণ আছে, কারণ 3টি বাক্যই 3 ধরনের। ওকে, এরপরে আমরা লক্ষ্য করি এখানে বলা আছে যে অবৈধভাবে ফিলিস্তিনকে দখল করে অসভ্য রাষ্ট্র, নাম বললাম না, এই 1948 সালে নিরীহ মানুষদের পবিত্র ভূমি থেকে বিতাড়িত করেছিল। ওকে, তার মানে আমরা কোন অংশটাকে পার্টিসিপল দিয়ে লিখব? এখানে দেখুন সহজেই লক্ষণীয় যে এই যে অবৈধভাবে দখল করে, তার মানে হচ্ছে আংশিক, করে, সম্পূর্ণ হয়নি। আবার যদি আপনি কম্পাউন্ডে লেখেন তখন কিন্তু সম্পূর্ণ হয়ে যায়। ওকে, এরপরে আমরা কি করব? এই অংশটাকে আগে লিখে ফেলবো। তার মানে আমরা যদি পার্টিসিপল যুক্ত অংশে যদি লক্ষ্য করি যে কোনো অ্যাডভার্ব আছে, তখন অ্যাডভার্বটা শুরুতে লিখে ফেলবো, অর্থাৎ ইলিগালি। ওকে, এই জন্য এই অ্যাডভার্ব যুক্ত একটি বাক্য এনেছে যে ইলিগালি কি দখল করে। দখল করা ইংরেজি আমরা জানি যে গ্রাবিং, এনেক্সিং বা হোয়াটএভার, আরও আছে কি গ্রাবিং ফিলিস্তিন, দখল করে। এরপরে কি অবৈধ রাষ্ট্র, তাহলে আমরা লিখতে পারি আবার ইলিগাল, তাহলে আমরা ইলিসিট দিতে পারি, অবৈধ রাষ্ট্র, ইলিসিট স্টেট। এরপরে আমরা নামটি দিয়ে দিলাম, এই অবৈধ রাষ্ট্রের নামটি দিয়ে দিলাম কি নিরীহ মানুষদের বিতাড়িত করেছিল। নিরীহ বিতাড়িত করা মানে হচ্ছে পোস্ট, নিরীহ মানুষ, ইনোসেন্ট পিপল আউট। ওকে, একসাথে এই পোস্ট এবং এই আউটটা একসাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। পোস্ট আউট যখন আমরা ব্যবহার করব তখন এই যে অর্থাৎ এই যে ইনোসেন্ট পিপল, দ্যাট মিনস যাকে আমরা বিতাড়িত করছি তাকে মাঝখানে এনে দিয়ে দেবো পোস্ট, এরপরে এখানে আউট। ওকে, ইনোসেন্ট পিপল পোস্ট ওকে আউট, বিতাড়িত করেছিল কি থেকে? ফ্রম হোলি ল্যান্ড থেকে, তার মানে এই পবিত্র ভূমি থেকে, হোলি ল্যান্ড, এই পবিত্র ভূমি থেকে কি করেছিল? বিতাড়িত করেছিল। ওকে,
তার মানে আমরা দেখলাম যে লিগ্যালি ফিলিস্তিন অর্থাৎ গ্রামের জায়গায় আপনি অন্য কিছু দিতে পারেন। অ্যান্ড দ্য ইলিসিট স্টেট অর হোয়াটএভার ইলিগাল স্টেট নাম বললাম না অ্যান্ড পোস্ট ইনোসেন্ট পিপল আউট ফ্রম দ্য হোলি ল্যান্ড। ওকে? আমরা হোলি ল্যান্ডকে একটি হাইফেন দিয়ে দিতে পারি। এরপরে আমি আবার আপনাদের জন্য আরেকটি কাজ রেখেছি যে ফিলিস্তিনকে দখল করে অবৈধ রাষ্ট্র নাম বললাম না যে এত সালে নিরীহ ফিলিস্তিনিদের দেশ থেকে বিতাড়িত করেছিল। এটা আপনার জন্য কাজ। অর্থাৎ আপনার জন্য কাজ হয়েছে ৩ টা। ছোট্ট ভিডিও করেছি তো এজন্য আপনার জন্য কাজ। এখানে একটি দিয়েছি অর্থাৎ ছবিটি দেখে আ ছবিটি দেখে আমি মন্তব্য করেছিলাম একটি কাজ। দ্বিতীয় কাজটি হচ্ছে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে এত সালে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। আর তৃতীয় কাজটি হচ্ছে ফিলিস্তিনকে দখল করে অবৈধ রাষ্ট্র অর্থাৎ অবৈধ রাষ্ট্র এই নিরীহ ফিলিস্তিনিদেরকে এত সালে বিতাড়িত করেছিল। ওকে? এরপর আরো আছে। আর দেখানোর প্রয়োজন নাই। কারণ আমরা চাইলে এইভাবে অর্থাৎ অনেক তৈরি করতে পারি। ওকে। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে আমরা আসলে অন্যভাবে তৈরি করতে পারতাম কিনা এই বাক্যগুলোকে। দেখুন অন্যভাবে তৈরি করতে পারতাম। এই প্রতিটি বাক্যকে আমরা চাইলেই কি এই আ আ আফটার দিয়েও করতে পারতাম। অর্থাৎ এই যে জিম্বাবুয়েকে এত সালে হটানোর পরে বা হারানোর পরে, ঠিক? তখন আমাদের এই যে পরাজিত করের পরিবর্তে হতো কি পরাজিত করার পর। বুঝতে পেরেছেন তো? অর্থাৎ আমরা কি বলতে চাচ্ছি, ওকে? আমরা যা বলতে চাচ্ছি, বাংলায় যা বলতে চাচ্ছি ইংরেজিতে তাই লিখব। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ আমরা বেশ কয়েকভাবে লিখতে পারি। প্রধানত আমরা একটি বাক্যকে ৩ ভাবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে লিখতে পারি। এরপরে প্রিপোজিশন যুক্ত করেও লিখতে পারি। আবারও আমরা চাইলে যদি চাই যে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে আমরা কমপ্লেক্স বাক্য তৈরি করব সেভাবেও আমরা পারব। সমস্যা নেই। ওকে? এখানেই ক্লাসটা শেষ করি। কারণ চাচ্ছি যে একেবারে সিম্পল একটি ভিডিও দিতে। অর্থাৎ ইউজ অফ প্রেজেন্ট পার্টিসিপল এর একটি ব্যবহার সম্পর্কে আমরা অবগত হলাম এবং আপনাদের ৩ টা কাজ দিলাম। আশা করি ৩ টি কাজই আপনি করে দিবেন। ওকে? আর না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। এ পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।